হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং নিরাপদে আছেন। বরাবরের মতো আপনারা দেখছেন সোহাগ বিডি টিপস ইউটিউব চ্যানেল, আর আমি সোহাগ আছি আপনাদের সাথে। বেশ, আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনার ফেসবুক প্রোফাইলে দুইটা সেটিংস আমি আপনাদের পরিচয় করে দেবো। একটা হলো আপনার একটা হলো যে আপনার ফেসবুক যে প্রোফাইলটা আছে সেটা কতজন মানুষ আপনার প্রোফাইলটি ভিজিট করছে সেটা আপনারা কিভাবে দেখবেন। এই সেটিংসটা কিন্তু আগে ছিল না, এখন কিন্তু নতুন অ্যাড হয়েছে। একটা হলো যে আপনার যে ফেসবুকে যে নতুন একটা অপশন অ্যাড হয়েছে সেটা হলো রিলস ভিডিও। এই রিলস ভিডিওটা হলো টিকটক লাইকের মতো যেরকম আপনারা ভিডিও আপলোড করেন, দেন সেমভাবে কিন্তু ফেসবুকে এই আপডেটটা নিয়ে আসছে। এখন থেকে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করে কিন্তু ইনকাম করা যায়। তবে হ্যাঁ, এটা এখন থেকে বাংলাদেশে অ্যাভেলেবল হয়নি, এটা অন্যান্য কান্ট্রিতে এটা অ্যাভেলেবল হয়েছে। সেখান থেকে রিলস ভিডিও আপলোড করে কিন্তু টাকা ইনকাম করে। হয়তোবা কিছুদিনের মধ্যে বা সময় হলে আমাদের বাংলাদেশেও কিন্তু এই রিলস ভিডিওর থেকেও ইনকাম আসবে ইনশাল্লাহ। অনেকে রিলস ভিডিও আপলোড করে, বাট তাদের রিলস ভিডিওতে ভিউ হয় না, ভাইরাল হয় না, কিন্তু অনেকে জানে না যে কিভাবে রিলস ভিডিও সঠিকভাবে আপলোড করতে হয় এবং কিভাবে ভিউ বাড়াতে হয়। ঠিক আছে, সঠিকভাবে ভিডিও আপলোড না করলে কিন্তু কখনোই ভিউ আসবে না বা মানুষে দেখবে না। সেটা আমি এই ভিডিওতে দেখে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে আসবেন। ওয়েলকাম টু মাই মোবাইল স্ক্রিন। তো আমি আমার ফোনের স্ক্রিনে চলে আসলাম। তো আসার পরে আমি সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে এটা অন করে দেবেন। সেটা অন করে দেবেন, যেহেতু আমি আইফোন দিয়ে দেখাচ্ছি তার জন্য নিচের দিকে সেটিংসগুলো আছে, আর উপরে অ্যান্ড্রয়েড হলে উপরের দিকে সেটিংসগুলো দেখাতেন। জাস্ট আমি নিচের দিকে এটা মেনুতে ক্লিক করে দেবেন। তো একটা মেনুতে ক্লিক করার পরে আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পরে এখানে আপনি একটা অপশন পাবেন, নিচে আছে প্রফেশনাল ড্যাশবোর্ড। তার আগে একটু বলে নিই যে আপনার ফেসবুক যে অ্যাপসটি আছে যে সেটা যদি আপনাদের ফেসবুক প্রোফাইলে যদি এখনও প্রফেশনাল মোডটি অন করে না থাকেন তাহলে দ্রুত আপনার প্রফেশনাল মোডটি অন করে দেন। আর যদি আপনারা ফেসবুক প্রফেশনাল মোডটি অন করে না থাকেন তাহলে কিন্তু আপনার এই অপশনটা আসবে না। আর প্রফেশনাল মোডটি অন করতে পারেন না তারা আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা সেই ভিডিওটি দেখে আপনারা এটা মোডটি অন করে নেবেন। যাই হোক, তারপর আমরা এখান থেকে করবো প্রফেশনাল ড্যাশবোর্ড। এটার পরে একটা ক্লিক করে দেবো। এটার পরে ক্লিক করে দেওয়ার পরে স্ক্রল করে আবার নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পরে এখানে একটা অপশন আছে প্রফেশনাল মুড গাইড। জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে স্ক্রল করে আবার নিচের দিকে আসবেন। আসার পরে এখানে দেখতে পারবেন যে ইনসাইড, এই অপশনটি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে তারপর এখান থেকে ভিউ ইনসাইট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে যেটা করতে হবে, এখান থেকে সি ডিটেলস এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে যে এখানে আমার এই যে নিচের দিকে আছে প্রোফাইল ভিজিট। আমার লাস্ট উপরের দিকে দেখতে পারবেন লাস্ট 28 দিনে আমার প্রোফাইল কতজন মানুষে ভিজিট করেছে সেটা কিন্তু খুব সহজে এখানে দেখা যাচ্ছে। তো এখানে আমার লাস্ট 28 দিনে মাত্র 249 জন মানুষে আমার প্রোফাইলটি ভিজিট করেছে। তারপর যদি আমি আরেকটু দেখাই, এখানে যে লাস্ট 28 দিন আছে এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখান থেকে 7 ডেজ যদি সিলেক্ট করে দেন, 7 ডেজ সিলেক্ট করে দিলে লাস্ট 7 দিনের মধ্যে আপনার প্রোফাইল কতজনে ভিজিট করেছে সেটা কিন্তু দেখতে পারবেন। লাস্ট 7 দিনে আমারটা মাত্র 91% মানুষে আমার প্রোফাইলটি ভিজিট করেছে। এটা হলো আপনি কিভাবে আপনার দেখতে পারবেন যে আপনার প্রোফাইলে কতজন ভিজিট করছে সেটা কিভাবে দেখলেন, এটা আমি দেখিয়ে দিলাম। এখন আমি দেখাবো যে আপনার রিলস ভিডিও কিভাবে সঠিকভাবে আপলোড করবেন। ওকে, তো রিলস ভিডিও সঠিকভাবে আপলোড করার জন্য আপনি এখান থেকে যে উপরে এই সাইডে দুটো অপশন আছে, একটা হলো স্টোরি আর একটা হচ্ছে রিলস। তো আমি রিলসের পরে ক্লিক করে দেবো। রিলসের পরে ক্লিক করার পরে তারপরে এখান থেকে আছে ক্রিয়েট রিল, এখানে একটা ক্লিক করে দেবেন। ভিডিওটি রিলসে ছাড়বেন সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন। আমি এই ভিডিওটা সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করার পরে আমি এখানে যেটা করবো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখান থেকে নেক্সট যে অপশনটা আছে নেক্সটের পরে ক্লিক করে দেবেন। আপনারা চাইলে এখান থেকে অনেক সিস্টেম অপশন আছে, আপনার ইফেক্ট আছে, স্টিকার আছে, সিলেক্ট করে দিতে পারেন। যাই হোক, আমি অত কিছু করতে পারবো না। এখন আমি এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, যে অপশনটা আছে এখানে পাবলিক আমারটা দেওয়া আছে। যদি আপনার এখানে যদি ফ্রেন্ডস দেওয়া থাকে এবং ফ্রেন্ডস ইজ অ্যাকসেপ্ট এখানে দেওয়া থাকে, দুটার যে কোনো একটা যদি আপনার দেওয়া থাকে তাহলে আপনি অবশ্যই সেটা পরিবর্তন করে পাবলিক করে দেবেন। পাবলিক না করলে কিন্তু আপনার ভিডিও কখনোই ভাইরাল হবে না। এই ভুলটা কিন্তু সবাই করে থাকে, ফ্রেন্ডস দিয়ে রাখে। তো ফ্রেন্ডস দিয়ে রাখলে কখনো কিন্তু ভিডিও ভাইরাল হবে না, কারণ আমরা ফেসবুক ফ্রেন্ডস যে কজন আছে জাস্ট তারাই দেখবে, আদার্স অন্যজনের কাছে আপনার ভিডিওটা কিন্তু পৌঁছবে না। পাবলিক দিয়ে রাখলে আপনারা সবার কাছে ভিডিওটি চলে যাবে। ওকে, তো সেক্ষেত্রে আপনি পাবলিক দিয়ে রাখবেন। তো দেওয়ার তারপরে এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। ওকে, ডানে ক্লিক করার পরে এখন যেটা করতে হবে, আপনার উপরের দিকে আছে ডিসক্রিপশন, ডিসক্রিপ্ট ইউর রিল। আমি এখানে যদি আপনি ভিডিও সম্বন্ধে কিছু লিখতে পারেন, আপনি সংক্ষিপ্তভাবে কিছুটা লিখলেন যে কী ধরনের ভিডিও ছাড়লেন সেটা আপনি লিখে দেবেন। ওকে, তারপরে মেন যেটা হলো মেন বিষয় যেটা হলো সেটা হলো আপনার হ্যাশট্যাগ দিতে হবে। হ্যাশট্যাগে অবশ্যই আপনার রিলস দিতে হবে, REELS।
এই রিলস দিতে হবে, ঠিক আছে? হ্যাশট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই রিলস দিয়ে দিবেন, তো রিলস দেওয়ার পরে এখান থেকে আছে রিলস ভিডিও। এখানে কিন্তু হ্যাশট্যাগ দেওয়ার সাথে সাথে কিন্তু অপশনগুলো চলে আসবে। তো রিলস ভিডিও আপনি সিলেক্ট করে দিবেন, তারপর আবার এখান থেকে একটা স্পেস দিবেন, তারপর এখানে হ্যাশের পরে ক্লিক করে আপনি এখান থেকে আরও যেগুলো আছে হ্যাশট্যাগ সেগুলো দিয়ে দেবেন। এখানে আমি যেমন দিলাম শর্টস, ঠিক আছে? শর্টস দিলাম, এই যে এখানে শর্টস দিলাম, তারপর আবার স্পেস দিয়ে আবার আপনি শর্টস ভিডিও দিলেন, ঠিক আছে? এই যে এখানে শর্টস ভিডিও চলে আসলো, তারপর আবার স্পেস দিয়ে আবার এখানে হ্যাশ দিয়ে আপনি এখানে দিতে পারেন যে স্যাট, আমার যেহেতু এটা স্যাট একটা কথা, তার জন্য স্যাট দিয়ে দিলেন। হ্যাঁ, স্যাট এই যে এখানে 15 মিলিয়ন পোস্ট এটা করছে, এখানে দিয়ে দিলেন। তো এভাবে করে আপনারা হ্যাশট্যাগটা অবশ্যই দিবেন, হ্যাশট্যাগ দিলেই আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে। ওকে, তারপরে এখন আমি তারপরে কি করবেন, এখান থেকে ডানে ক্লিক করে এখান থেকে আপনারা শেয়ার নাওতে ক্লিক করে দেবেন। শেয়ার নাওতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি রিলসে চলে যাবে এবং পাবলিকের কাছে চলে যাবে, আর আপনার রিলস ভিডিও কিন্তু অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে। আশা করি এই দুইটা টিপস আপনাদের অনেক ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।